ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरिदेवी नारायणी नमस्तुते। ओम নমস্কার। আপনাদের স্নেহ ভালোবাসা সহযোগিতাকে পাথেয় করে পূজা পদ্ধতি সম্পর্কিত আরও একটি নতুন বিষয়ে আলোচনা করতে আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হলাম। যারা আমাকে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলা, আমার এই ভিডিওগুলোর দ্বারা আমি বিভিন্ন পৌরাণিক আলোচনা, পৌরাণিক বিভিন্ন তথ্য, বিভিন্ন মন্ত্রাদি সম্পর্কে আলোচনা, পূজা পদ্ধতি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব আলোচনা করে থাকি। তো আপনারা যদি এই উক্ত বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, আমার এই ভিডিওটিকে আপনারা শেষ অবধি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটির দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গত ভিডিওতে আচমন এবং বিষ্ণু স্মরণের পরে আজকের আমাদের নতুন পর্ব হলো সূর্যার্ঘ্য। বিষয়টি আমাদের কাছে খুবই প্রচলিত এবং খুবই পরিচিত, তথাপি সকলের সাথে আলোচনার জন্য আজকের আমার এই ভিডিওটি তৈরি করা। অর্ঘ্য কি, অর্ঘ্য কেন দেওয়া হয়, কিভাবেই বা অর্ঘ্য প্রস্তুত করা হয়, সূর্যার্ঘ্য কেন দেওয়া হয়, সূর্যের মাহাত্ম্য এবং গুরুত্ব, এই সকল কিছু নিয়েই আজকের আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বিগত আলোচনায় আমি বলেছিলাম যে আমাদের এই সনাতন হিন্দু ধর্ম ভীষণভাবে বৈজ্ঞানিক বিষয়ের সাথে সংযুক্ত। সনাতন হিন্দু ধর্মের ছত্রে ছত্রে বিজ্ঞান যুক্ত হয়ে রয়েছে। আমাদের ধর্মই বলে যে বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের মধ্যেই ঈশ্বর যুক্ত হয়ে রয়েছেন, প্রকৃতির প্রতিটি কণায় ঈশ্বর যুক্ত রয়েছেন। তা বিভিন্ন প্রাকৃতিক বিষয়কে পুজো পাঠ করাই হলো প্রকৃত ঈশ্বরের পূজা। সূর্য হলেন প্রত্যক্ষ ব্রহ্ম। প্রত্যক্ষ তার কারণ সূর্যকে আমরা খালি চোখে দেখতে পাই। সূর্যই হলেন এমন এক দেবতা যাকে আমরা প্রত্যেক দিন খালি চোখে দর্শন করতে পারি। তো অবশ্যই সূর্য আমাদের কাছে পূজনীয়। এছাড়াও পৃথিবীতে সকল শক্তির মূল উৎসই হলো সূর্য। সূর্যের মাধ্যমেই আমরা জীবেরা জীবন ধারণ করে রয়েছি। তা সূর্য তো অবশ্যই পূজনীয়। বৈদিক কিংবা তন্ত্রোক্ত বিভিন্ন কর্মকাণ্ডের শুরু বা সূচনাই হয় তাই সূর্যার্ঘ্যের মাধ্যমে। সূর্য হলেন পঞ্চব্রহ্মের এক ব্রহ্ম, অর্থাৎ আমাদের যে পাঁচজন পরব্রহ্ম রয়েছেন সেই পাঁচজন পরব্রহ্মের একজনই হলেন সূর্য। এই পাঁচজন পরব্রহ্ম কে কে? এই পাঁচজন পরব্রহ্মের মধ্যে প্রথমেই আছেন গণেশ, তারপরেই সূর্য, তারপরেই শ্রী বিষ্ণু, তারপরেই আছেন শিব এবং তারপরেই আছেন শক্তি। এই পাঁচজনই হচ্ছেন পরব্রহ্মের স্বরূপ। তাই আমাদের সনাতন হিন্দু ধর্মের সূর্যের গুরুত্ব বা মাহাত্ম্য অপরিসীম। এবার আসি অর্ঘ্য কি। অর্ঘ্য হলো এমন কতগুলি বস্তুর সমষ্টি বা সমাহার যার দ্বারা অতিথিকে সম্মাননা জানানো হয়। যাকে আমি আবাহন করে আমার পূজাস্থলে আনছি তাকে সেবা যত্নের প্রথম ধাপই হলো তাকে সম্মাননা জানানো। অর্ঘ্য হলো এই সম্মান জানানোর বস্তু। এবার আসি অর্ঘ্য কিভাবে প্রস্তুত করা হয়। অর্ঘ্য প্রস্তুত করার জন্য আমাদের কতগুলি বস্তুর প্রয়োজন হয়। এই বস্তুগুলো কি কি? এই বস্তুগুলো হলো, আমি এখানে সূর্যার্ঘ্যের কথাই বলছি। সূর্যার্ঘ্যের জন্য আমাদের প্রথমেই লাগবে একটি তাম্রপাত্র। সূর্য এবং শিব পূজায়, আমি আরো একবার রিপিট করছি, সূর্য এবং শিব পূজায় তাম্রপাত্র ব্যবহার করা হয় এবং অন্যান্য দেবতার পূজায় অর্ঘ্যের জন্য শঙ্খপাত্র ব্যবহার করা হয়। সূর্য এবং শিব পূজায় তাম্রপাত্র এবং অন্যান্য দেবতার পূজায় শঙ্খপাত্র ব্যবহার করা হয়। তো সূর্যার্ঘ্যের জন্য একটি তাম্রপাত্র, এই তাম্রপাত্র কোষাকুষিও হতে পারে,
কোষাকুষির যে কুশিটি, সেই কুশিটিও হতে পারে, কিংবা কোনো তামার ঘটিও হতে পারে। সেই তামার ঘটির মধ্যে বিশুদ্ধ জল ধারণ করে তাতে কিছু কালো তিল, কিছু আতপ চাল, একটু রক্তচন্দন, একটি জবা ফুল, কিছু দুর্বা নিয়ে বাম হস্তে সেই অর্ঘ্য বস্তুটি রেখে ডান হাত দ্বারা আচ্ছাদন করে পূর্বাভিমুখী হয়ে আমাদের সূর্যার্ঘ্যের নির্দিষ্ট মন্ত্রটি পাঠ করতে হবে। এই সূর্যার্ঘ্যের মন্ত্রটি কি, আবারও উল্লেখ করে দিচ্ছি যে কোনো মন্ত্রের আদিতে দ্বিজগণ ওম, দ্বিজ এবং কৌলগণ ওম উচ্চারণ করেন এবং অন্যান্য বর্ণেরা সেখানে নম উচ্চারণ করবেন। অর্ঘ্যের ক্ষেত্রে, বৈদিক অর্ঘ্যের ক্ষেত্রে, বৈদিক বা বিভিন্ন পুরাণোক্ত অর্ঘ্যের ক্ষেত্রে নম এবং তন্ত্রোক্ত অর্ঘ্যের ক্ষেত্রে স্বাহা ব্যবহার করা হয়। তো আমি এখানে প্রথমে বৈদিক সূর্যার্ঘ্যটার কথাই বলছি, তো এখানে আমরা নম ব্যবহার করব, কেমন? তো সূর্যার্ঘ্যের মন্ত্রটি এবার আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। ওম নমো বিবস্পতে ব্রহ্মণবাস্পতে বিষ্ণুর তেজসে জগদ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ওম ইদমর্ঘ্যম, বীজ উল্লেখ করতে হবে, সূর্যায় নমঃ বলে তাম্র পাত্রে অর্থাৎ তামার টাটের মধ্যে সূর্যার্ঘ্য দিতে হবে এবং মনে মনে ভাব রাখতে হবে যে হে সূর্যদেব, আমি সম্পূর্ণ ভক্তিভাব দ্বারা আপনাকে এই অর্ঘ্য নিবেদন করলাম, আপনি আমার পূজা গ্রহণ করুন। এই ভাব কিন্তু অন্তরে রাখতে হবে। এরপর সূর্যদেবকে প্রণাম জানাতে হবে, হাত জোর করে পূর্বাভিমুখী হয়ে প্রণাম জানাতে হবে। এই প্রণাম মন্ত্রটি হলো ওম নমো জবাকুসুম সংকাশম কাশ্যপেয় মহাদ্যুতিম ঘন্তারিম সর্ব পাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। এই হয়ে গেল সূর্যার্ঘ্য এবং সূর্য প্রণাম। এটি গেল বৈদিক বা পৌরাণিক পূজার ক্ষেত্রে, পৌরাণিক কর্মকাণ্ডের ক্ষেত্রে। এবার আসা যাক তন্ত্রোক্ত সূর্যার্ঘ্যের ক্ষেত্রে। তন্ত্রে এই সূর্য কিন্তু হলেন মার্তণ্ড ভৈরব। তো তার অর্ঘ্যের ক্ষেত্রেও একইভাবে ওই তামার পাত্র গ্রহণ করে অর্ঘ্য বস্তুগুলো দিয়ে পূর্বাভিমুখী হয়ে পাঠ করতে হবে ওম, তারপরে সূর্যদেবের যে নির্দিষ্ট বীজ, বীজ এখানে আমি উল্লেখ করতে পারবো না, তাই উল্লেখ করছি না। বীজ বলে ওম গ্রহ নক্ষত্র তিথি যোগাদি যুক্তায় প্রকাশ শক্তি সহিতায় শ্রীমন মার্তণ্ড ভৈরবায় স্বাহা বলে তামার টাটে সূর্যার্ঘ্য দিতে হবে। অর্থাৎ সূর্য কিন্তু এখানে মার্তণ্ড ভৈরব বলে সূর্য প্রণাম মন্ত্রটিও একই, যেটি বললাম জবাকুসুম সংকাশম কাশ্যপেয় মহাদ্যুতিম, ওই একই মন্ত্র বলে সূর্যদেবকে প্রণাম জানাতে হবে। এই যে সূর্যার্ঘ্য এবং সূর্য প্রণাম, এর পরেই আমাদের কর্মকাণ্ড শুরু হবে। অর্থাৎ প্রত্যক্ষ ব্রহ্মকে সম্মান জানানোর পরে বা প্রত্যক্ষ ব্রহ্মের অর্চনার পরেই আমাদের যে কোনো কর্মকাণ্ড শুরু হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনারা আমার এই ভিডিওটির দ্বারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং আমি আমার এই ভিডিওটিতে বিভিন্ন পণ্ডিতবর্গদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমার যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি হয়ে থাকে, তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটি সংশোধন করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভবানীর কৃপায় ভালো থাকবেন। নমস্কার।